হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিআর গ্রুপ ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ শাওন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি একটু ভিন্ন। আজকে আমরা আলোচনা করব নতুন খামারি ভাইরা যারা বা নতুন উদ্যোক্তা তারা কীভাবে হাঁসের বাচ্চাটা ব্রোডিং করার সময় যদি ধরেন হালকা বৃষ্টি বা হালকা, এখন কিন্তু শীতের সিজন, হালকা কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো সেক্ষেত্রে হাঁসের বাচ্চা তারা কীভাবে তাপ দিবেন বা হাঁসের বাচ্চারা যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কীভাবে তাপ দিবেন বা উত্তপ্ত রাখবেন গরমের মধ্যে, সেই বিষয়গুলো বলবো। এবং বোর্ডিংকালীন কী কী খাওয়াবেন, কেমনে রাখবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনার কাজে দেবে। এবং নতুন যে ভাইরা হাঁসের বাচ্চা বোর্ডিং করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে হাঁসের বাচ্চা বোর্ডিং করা। সো আমরা কিন্তু আজকে হাঁসের বাচ্চাটা বোর্ডিং করেছি, একদিন হয়েছে। সো আজকে বাইরে হালকা বৃষ্টি এবং ঠান্ডা, তো আমরা দেখতে পাচ্ছিলাম যে হাঁসের বাচ্চাগুলো সবগুলো এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। এক জায়গায় জড়ো হয়ে থাকা মানে কিন্তু হাঁসের বাচ্চার জন্য রিস্ক, কারণ এক জায়গায় জড়ো হয়ে থাকার পরে কিন্তু বাচ্চা কয়েকটা দুর্বল হয়ে যায়, সেগুলো দুর্বল একটার উপর আরেকটা বসে, সেক্ষেত্রে বাচ্চাটা আরও দুর্বল হয়ে মারা যায়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সিস্টেম একটা আছে, আমরা আজকে দেখাবো। এই সিস্টেমটা অনুযায়ী যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাটা তাপ পাবে এবং জড়ো হয়ে থাকবে না এবং মরে যাওয়ার একটা আশঙ্কা থাকবে না। সো সেই সিস্টেমটা কীভাবে আপনারা করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সারিবদ্ধভাবে হারকেন রয়েছে। সো এখন কিন্তু আমরা বাউলও দিয়েছি উপরে, কিন্তু ওই বাউলে কিন্তু কাজ করছে না যেহেতু অনেক বড় ঘরটা। সো এই বাচ্চার কাছে কিন্তু তাপ লাগবে না। সো বাচ্চারা যেহেতু হালকা তাপ থাকে, গরম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হারকেন দিয়েছি, লম্বাভাবে আড়াআড়িভাবে হারকেন দিয়ে দিয়েছি। এবং এই নিচে কিন্তু আমরা খড় বিছিয়ে দিয়েছি, খড় কিন্তু বাচ্চাটা তাপ রাখে, শরীরটা তাপ রাখে, সেক্ষেত্রে আমরা খড় দিয়েছি। এবং বাচ্চাটা যেখানে থাকে এর মাঝামাঝি কিন্তু আমরা হারকেনগুলো দিয়েছি এবং ফুল সাউন্ড দিয়ে দিয়েছি হারকেনে, যাতে বাচ্চাটা গরম পায়। এই জন্যে বাচ্চাগুলো কিন্তু দেখেন হারকেনের পাশাপাশি রয়েছে এবং যেই জায়গাটা জুড়ে হারকেন রয়েছে সম্পূর্ণ জায়গাটাই কিন্তু ভালো একটা তাপে রয়েছে। এবং বাচ্চাটা কিন্তু আর এখন কিন্তু জড়ো হয়ে নাই এক জায়গায়, কিন্তু আগে কিন্তু বাচ্চারা এক জায়গায় জড়ো হয়ে রয়েছিল। সো এইভাবে কিন্তু আপনারা চাইলেই করতে পারেন। যদি দেখেন যে আপনার হালকা আবহাওয়াটা ঠান্ডা বা এরকম, তো আপনারা এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন অবশ্যই। এবং প্রথমে কিন্তু বাচ্চাটা আনার পরে কিন্তু মুড়ি খাওয়াবেন, ভিজিয়ে রেখে মুড়ি খাওয়াবেন এবং প্রত্যেকটা বাচ্চাকে দরকার হয় হাতে ধরে ধরে পানি খাওয়াবেন। প্রথম যদি বাচ্চাটা পানি এবং মুড়ি পায়, খাওয়া শুরু করে, সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু ইনশাল্লাহ আর কোনো দুর্বল হয়ে পড়বে না এবং বাচ্চারা একদম প্রপারলি খাবার খেয়ে যাবে। এবং মুড়ি খাওয়ানোর পরে একদিন পরে কিন্তু আপনার গুঁড়া ফিডটা, নারিশ কাজি, সবসময় বলি নারিশ কাজি এবং আকিস গ্রুপের কিছু খাদ্য রয়েছে, সেগুলো আপনারা ট্রাই করবেন এবং খাওয়াবেন। এবং এটার মধ্যে 1 নাম্বার 2 নাম্বার রয়েছে, আপনারা অবশ্যই 1 নাম্বারটা নেবেন। এবং বাচ্চারা কিন্তু এই যে দেখছেন খাচ্ছে। আমরা কিন্তু এর আগের দিনই মুড়ি খাওয়ানো শেষ করে দিয়েছিলাম। এখন কিন্তু এই যে ছোট ছোট ট্যাঙ্কি দিয়েছি এবং গুঁড়া ফিডটা দিয়েছি। এখন এটার বয়স যখন 5 দিন হয়ে যাবে তখন কিন্তু এই ছোট ছোট ট্যাঙ্কির পানি ওরা খেলে হবে না এবং পানি কিন্তু আর বেশি দরকার। পানি খেলে কিন্তু বাচ্চাটা লেদা যেটা আটকে যাবে না, লেদা আটকে গেলে কিন্তু বাচ্চাটা মারা যাবে। সেক্ষেত্রে পানিটা যদি পারফেক্টলি খেতে পারে সেক্ষেত্রে লেদা আটকেবে না এবং বাচ্চারা ঝুঁকিতে থাকবে না মরার। এবং আপনারা এই সিস্টেমে অবশ্যই পালন করবেন। এবং আমাদের জেলা কিন্তু নেত্রকোনা জেলা, মদন থানা, কুটিরগুনা গ্রাম। আপনারা চাইলে আইসা নিয়ে যেতে পারেন এবং আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে অর্ডার করবেন, আমরা 100% গ্যারেন্টি সহকারে মাল দিয়ে দিব। এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাটনটি চাপ দিয়ে রাখবেন। এবং এই ধরনের ভিডিও সবসময় পাবেন, পরামর্শ পাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে। এবং এটার 22 দিন বয়স হলে কিন্তু আপনারা ডাকলে 1 দিবেন। এভাবেই কিন্তু আপনারা বোর্ডিং করতে পারবেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।